আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা অনেক অনেক বেশি স্পেশাল একটা ভিডিও আমার জন্য। এরকম সারপ্রাইজিং ট্যুর আমি সবসময় চেয়েছি বাট কখনোই হয়নি, এই ফার্স্ট টাইম এমনটা হলো। সো ফুল ভিডিওটা দেখলে আপনারা সব ডিটেলস জানতে পারবেন। দুপুরের খাবারের আয়োজনটা দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। বিচ থেকে ঘুরে এসে খুবই ক্ষুধা লেগেছিল এবং ভাবলাম যে আজকে এদের স্পেশাল খিচুড়িটা অর্ডার করব। সো সি ক্রাউনে আমরা ছিলাম হচ্ছে সেকেন্ড ডে। সি ক্রাউনের শেফের এই খিচুড়িটা এত অসম্ভব মজা এবং এত প্রশংসা শুনে আমরা অর্ডার করে ফেললাম। একটা খিচুড়ি অর্ডার করেছিলাম, আমরা 3 জন খেয়ে ফেলেছি, কারণ হচ্ছে ইনাফ পরিমাণ কোয়ান্টিটি ছিল এবং এত টেস্টি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি না আপনারা যে ট্রাই না করেন। সেই সাথে আমরা নিয়েছিলাম বিফ ভুনা, স্যালাড ছিল, বেগুন ভাজি তো থাকবেই, আর একটা রোস্ট নিয়েছিলাম। তো এটা দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা শেষ করলাম এবং তারপরে হচ্ছে এরপর আমরা বিচে চলে গেলাম একটু ঘোরাঘুরি করব বলে। কিন্তু পানি দেখলে কার ভালো লাগে বলেন? আমি তো পানিতে নেমেই পড়েছি, মানে পুরোই আমরা আবার ভিজে গিয়েছিলাম। সো উই হ্যাভ লটস অফ ফান, অনেক মজা করেছি আমরা, অনেক এনজয় করেছি এবং অনেক নিউ এক্সপিরিয়েন্স ছিল। আমরা এখন হচ্ছে একটা রাইডে উঠবো যেটা হচ্ছে স্পিড বোর্ডে। সো স্পিড বোর্ডের এক্সপিরিয়েন্সটাও অনেক বেশি অ্যামেজিং ছিল। এরপর আমরা একটু বিকালের দিকে ঘোরাঘুরি করতে বের হয়ে দেখলাম যে এই ফুলগুলো এত সুন্দর এবং রোদে ঝলমল করছিল। আমার কাছে এই কালারফুল ফুলগুলো অনেক বেশি ভালো লাগে, যদিও আমি এটার নাম জানি না। আপনারা নাম জানলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানাবেন। প্রিয়জনকে সারপ্রাইজ দিতে এবং সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে? আমি তো সারপ্রাইজ দিতেও ভালোবাসি এবং পেতেও অনেক বেশি ভালোবাসি। সো এটা অ্যানাদার একটা ডের ভিডিও ছিল। আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, সো সেখানের কিছু ফুটেজ আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবং আপনারা কিন্তু জানাবেন আপনাদের প্রিয়জনের কাছ থেকে সবচেয়ে স্পেশাল গিফট এবং সবচেয়ে স্পেশাল সারপ্রাইজটা কী ছিল। সো কক্সবাজার আমি অনেকবার এসেছি, অনেকবার ঘোরা হয়েছে। সো তারপরও না আমার কাছে সমুদ্রটা একটা শান্তির জায়গা মনে হয় যে খুব চোখের শান্তি, মনের শান্তি। রাতের বেলা জমে ওঠে এই সামুদ্রিক মাছ, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড এগুলোর দিয়ে। তো আমরা চলে গেলাম সি ফুড খেতে। মানে সমুদ্রে আসবো আর সি ফুড খাবো না, সেটা কি হয়? আমরা এখানে চুজ করছিলাম যে কি কি আইটেম আমরা নিব। তো এই ছিল আরেকটা দিনের, আরেকটা বিকেলের সুন্দর একটা ভিউ। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস পাওয়া যায়, অনেক ইউনিক কিছু আইটেম পাওয়া যায় যেগুলো হচ্ছে একমাত্র বিচেই পাওয়া যায়, মানে বিচ এরিয়াগুলোতেই পাওয়া যায়। যেমন এখানে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো শামুক দেখছিলাম যেগুলো অনেক বেশি ইউনিক, এবং আপনারা যারা এগুলো শোকেস করতে পছন্দ করেন তারা কিন্তু এগুলো কালেক্ট করে রাখতে পারেন। যেহেতু এগুলো অন্য কোথাও অনেক বেশি এক্সপেন্সিভ, ওদের এখানে একটু দরদাম করে তারপর ওগুলো পারচেস করতে হয়। আচ্ছা, আমি আবারও হচ্ছে বিচ মার্কেটে চলে গেলাম। এখানে হচ্ছে আমরা কী কী নিব সেগুলো হচ্ছে ঠিক করছিলাম। কোরাল ফিশ খাবো, উইটটা আমার অনেক বেশি পছন্দের। আচ্ছা, আমরা একটা ডেটে এসেছিলাম, মানে আমার ছিল হচ্ছে 11/11-তে বার্থডে, মানে নভেম্বর 11 তারিখে। আমি কত লেট পোস্ট করছি আপনারা বুঝতেই পারছেন। সো এই ভিডিওটা আমি অনেক লেট করে পোস্ট করেছি। আমরা রাতে ডিনার প্ল্যান করেছিল তো আমার জন্য। সো আমরা হচ্ছে ডিনারগুলো খুব সুন্দর করে ও নিজেই সাজিয়েছে, এগুলো খুব সুন্দর করে নিজেই ডেকোর করেছে। আমরা ক্যান্ডেল লাইটে আমরা হচ্ছে আজকে বার্থডে সেলিব্রেট করব, মানে আমার বার্থডে সেলিব্রেট করব। এবং এই জন্যই শুধুমাত্র 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এখানে চলে আসা। সো এটা আমার কাছে অনেক বেশি অ্যামেজিং ছিল। আমার লাইফের অনেক অনেক সারপ্রাইজিং মোমেন্টের মধ্যে এটা একটা বেস্ট মোমেন্ট ছিল। তো আমার হোটেলটাও ছিল একদম বিচ ভিউ। সো ও সব কিছু অর্গানাইজ করেছে, সব কিছু প্ল্যানিং ছিল ওর। সো আলহামদুলিল্লাহ এই মোমেন্টটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। সো এখানে ছোট্ট একটা কেক, যেহেতু আমরা এখানে কেক খুঁজে পাচ্ছিলাম না, তো আমরা এই ছোট্ট একটা কেকই এখানে পেয়েছি। অ্যান্ড এই যে ওর ছোট ছোট পাগলামিগুলো আমাকে সবসময় অনেক ভালো লাগে, সবসময় আমাকে অনেক বেশি সারপ্রাইজ করে। অ্যান্ড দেন হচ্ছে আমরা সি ফুড দিয়ে তারপর হচ্ছে আমি আমার বার্থডেটা সেলিব্রেট করব। আমি আসলে কথা বলতে পারছি না, মানে এতটা আমার কাছে খুশি লাগছে এখনও, কারণ মোমেন্টটা আসলে অনেক বেশি স্পেশাল ছিল। সো এই কিউট কিউট কেক দিয়ে আজকে আমার বার্থডেটা সেলিব্রেট করবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমার এত সুন্দর একটা আয়োজনের জন্য, এত সুন্দর একটা এফোর্টের জন্য, আমাকে খুশি করার জন্য। শুধুমাত্র আমরা এত দূর এসেছি শুধুমাত্র আমার বার্থডেটা সেলিব্রেট করবে। ওর খুব ইচ্ছা ছিল বিচে আমার বার্থডেটা সেলিব্রেট করবে অ্যান্ড ক্যান্ডেল লাইট একটা আয়োজন করবে। সো সেটাই ও করেছে।
এই ছিল আমার আজকের ভিডিওর স্পেশাল মোমেন্ট। থ্যাংক ইউ। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আরেকটা কথা আমি বলবো, সব প্রিয়জনের কাছে ভালো থাকুক, খুব শান্তিতে থাকুক, এটাই আমার চাওয়া থাকবে। আল্লাহ হাফেজ।